কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার দুপুর 2:30টার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে একটি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে শিশুসহ 71 জন আরোহী ছিলেন। আরোহীরা সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে বাংলাদেশ বিমানের 4368 ফ্লাইটটি শুক্রবার দুপুর 1:20 কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। এরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানান। এই বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছিলেন পেছনের এক চাকাতেও একটি বিমান জরুরি অবতরণ করতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তে সিঙ্গারবিল ইউনিয়নের নলগারিয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে ভারতীয় নাগরিকদের পুশিনের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হলে সতর্ক অবস্থান নেয় বিজিবি ও স্থানীয় লোকজন। তবে পরিস্থিতি টের পেয়ে বিএসএফ সরে যাওয়ায় শেষ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। 25 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশিনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি। তারা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে ভিডিও কলের আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেবার হুমকিতে 8 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘটেছে কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে। এই ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। এই মামলায় 6 জন আসামির মধ্যে বৃহস্পতিবার 5 জনকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন আশিকুর রহমান সজীব, আবু জাফর, তারেক মণ্ডল, নয়ন শেখ, ঝিনাইদহের মালিথিয়ার রাব্বি মল্লিক। আমরা সরজমিনের তদন্ত করি। তদন্তের প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় আমরা পর্নোগ্রাফি আইনে মামলা নেই এবং আসামিকে গ্রেপ্তার করি। 5 জন আসামি গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারের পরে আমরা আসামিদেরকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। পটুয়াখালীতে মাত্র 120 টাকার ব্যাংক ড্রাফটে পুলিশে চাকরি পেলেন 21 জন তরুণ তরুণী। সকালে পুলিশ লাইনে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। চূড়ান্ত নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার। তাদের হাতে তুলে দেন মিষ্টিও। পুলিশ সুপার জানান, এবার মোট আবেদন করেন 1388 জন। 3 দিনের বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন 187 জন। প্রাথমিকভাবে নির্বাচিত হন 21 জন। বিনা ঘুষে স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পেয়ে আবেগে আপ্লুত এই তরুণ তরুণীরা। বাজারে পুরোদমে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি, কমেছে দামও। বন্দরনগরী চট্টগ্রামে সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে অনেকটা পানির দরে বিক্রি হচ্ছে কাঁচা পণ্য। তবে পাইকারির তুলনায় বাড়তি দাম খুচরা বাজারে। কিছু কিছু সবজি পাইকারির চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করতে দেখা গেছে খুচরা বাজারে। সবজির পাশাপাশি বন্দরনগরে দাম কমেছে মুরগিরও। সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা কমে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। অন্যান্য মুরগির মধ্যে দেশি 620, সোনালী 250 এবং লেয়ার 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সড়ক 4 লেন করা হবে খবরে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। নতুন সড়কে দুর্ঘটনা কমার পাশাপাশি যাত্রার সময় বাঁচবে বলে মনে করেন স্থানীয়রা। এর প্রভাবে বাড়তে পারে পর্যটকও। তাই দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত 2 লাইনের সরু সড়ক যেন এক অভিশাপ। পরিসংখ্যান বলছে গত বছরেও ছোট বড় প্রায় অর্ধশত দুর্ঘটনা ঘটেছে। 40 জন নিহত ও আহত হয়েছে শতাধিক। নামে ঢাকা বরিশাল মহাসড়ক হলেও অবৈধ যানবাহনের কাছে অসহায় যেন বড় পরিবহনগুলো। ফুটপাত দখলে অবৈধ ব্যবসায়ী, তাই অনিরাপদ সড়ক যেন মৃত্যু ফাঁদ। ঢাকা এবং বিভিন্ন দেশে গাড়ি থেকে এখন এই রাস্তায় বরিশালে অন্তত 500 গাড়ি ঢোকে। পদ্মা সেতু হওয়ার পরে তাদের যে নির্বিঘ্নে যাতায়াত
দ্রুত গতিতে যে নির্বিঘ্নে যে যাতায়াতটা নিশ্চিত হবে। চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকার একনেকের বৈঠকে ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক 4 লেনের প্রকল্প পাশ করায় খুশি দক্ষিণাঞ্চলবাসী। 4 লেনের ব্যাপারে যেটা অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘোষণা এসেছে, এটা যেন প্রতিশ্রুতির মাধ্যমেই শেষ হয়ে না হয়ে যায়, এটা যেন কাজটা যেন চলমান থাকে। আমরা এই 6 লেন চেয়েছি, যদিও সরকার 4 লেন করে অতি দ্রুত এই 25 সালের ভিতরেই আমরা কাজ শুরু দেখতে চাই। পর্যটন, শিল্পায়ন ও অর্থনীতির আমূল পরিবর্তনের কথা বলেন এই পুলিশ কর্তা। অসম্ভব সুন্দর জায়গা, এটা যত মানুষ যাবে, পর্যটক যাবে, এটা আরও সুন্দর হবে, অর্থনীতি সমৃদ্ধ হবে। তো অতি দ্রুত এটার কাজ শুরু হওয়ার দরকার এবং আমরা সড়ক নিরাপত্তার সাথে সাথে জননিরাপত্তা এবং পাশাপাশি পরিবহন সুন্দর হবে, তাতে অর্থনীতি ফ্লো বাড়বে। এই মহাসড়কটি 4 লেনে উন্নীত হলে রাজধানী ঢাকা থেকে সাগরকন্যা কুয়াকাটা যেতে যেমন বাঁচবে সময়, আধুনিক সড়কে কমে যাবে দুর্ঘটনা, আর দক্ষিণাঞ্চলে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জের লিচু এখন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। দুর্গাপুর ইউনিয়নের বেগুনহাটি, বাড়িগাঁও, ফুলবাড়িয়া, দেলগাঁও, নাজাই, বড়চালা, চাটারবাগ, দুর্গাপুর সহ বেশ কয়েকটি গ্রামে গড়ে উঠেছে লিচুর বাগান। এখানকার বালারি ও বোম্বাই জাতের লিচু আকারে বড়, রসালো, খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় দেশজুড়ে নাম রয়েছে ব্যাপক সুনাম। স্থানীয় কৃষকরা জানান, এবছর তুলনামূলক বেশি বৃষ্টিপাত হওয়ায় লিচুর ফলন ভালো হয়েছে এবং বাজারেও চাহিদা ব্যাপক, ফলে দামও ভালো পাচ্ছেন তারা। এই অঞ্চলের অধিকাংশ কৃষকই লিচু চাষের সাথে জড়িত এবং এটি তাদের প্রধান জীবিকা হিসাবে পরিণত হয়েছে। তবে কৃষকদের আক্ষেপ, উপজেলা কৃষি অফিস থেকে যদি সঠিক সময় সঠিক দিক নির্দেশনা পাওয়া যায় তাহলে উৎপাদন আরও বাড়ানো যেত এবং লাভও বেশি হতো। শখের বশে মাত্র 12 কাঠা জমিতে বেগুনি রঙের দুলালি সুন্দরী ধান চাষ করে তাক লাগিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক। অ্যান্টিঅক্সিডেন্ট সহ প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ উফশি জাতের ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় এবং উৎপাদনে কীটনাশক এবং সার কম লাগায় এই ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতা পেলে এই ধান চাষে আগ্রহী হতে পারেন অনেকেই মনে করেন স্থানীয় কৃষকরা। প্রতিনিধি তারেক আজিজের পাঠানো তথ্যচিত্রে মিফতা গালিবের রিপোর্ট। দূর থেকে দেখলে মনে হবে বেগুনি রঙের ফুলে ভরে উঠেছে ফসলের মাঠ। পার্পল লিপ, যা দুলালি সুন্দরী নামে পরিচিত উফশি জাতের এই ধান সবুজ ক্ষেতের বেষ্টনীর মাঝে যেন বেগুনি রং ধারণ করছে। চাঁপাইনবাবগঞ্জে মাত্র 12 কাঠা জমিতে বেগুনি রঙের এই দুলালি সুন্দরী চাষে দৃষ্টি কেড়েছে সকল কৃষকদের। ধান আমাকে দেখতে ভালো লাগছে, আমরা রাস্তায় দেখি ধানটা দেখে সুন্দর লাগে, ধানটা দেখি খুব ভালো লাগে। এটা নতুন ধান আছে, এর উৎপাদন ভালো হবে, আল্লাহ দিয়ে যদি হয় তবে আমরাও লাগাবো। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা স্বাস্থ্যোপকারী দুলালি সুন্দরী চাষে পোকামাকড়ের আক্রমণ এবং সার কীটনাশক কম খরচ হওয়ায় এই ধান চাষাবাদে আগ্রহী হয়ে উঠবেন কৃষকরা। খরচ কম, ভালোই হয়েছে, তো কম সাহারে ভালো ফসল, সার কীটনাশক সব খরচই কম। যদি ফলন বাম্পার হয় তো ভবিষ্যতে আমরা এটা করব। আকারে মোটা এবং সুস্বাদু এই ধানের পুষ্টিগুণ যাচাই করে আগামীতে বৃহৎ পরিসরে চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়ানোর আশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। যদি দেখা যায় যে ফলন ভালো হচ্ছে, রোগবালাই কম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে পরবর্তীতে এটা সম্প্রসারণের উদ্যোগ নেব। প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু এই ধান বাণিজ্যিকভাবে চাষাবাদ হলে লাভবান হবেন ধান চাষিরা বলে মনে করেন সচেতন মহল। মিফতা গালিব, মাই টিভি। টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্য বই বোঝাই একটি ট্রাক জব্দ সহ 3 জনকে আটক করা হয়েছে। উপজেলার মোকনা ইউনিয়নের আগদিগুলিয়া এম বোরহানউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সরকারি বই কালোবাজারি কেজি দরে বিক্রির উদ্দেশ্যে স্কুল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। গতকাল বই বিক্রির সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ আগদিঘুলিয়া এম বোরহানউদ্দিন উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে একটি ট্রাক সহ 3 জনকে আটক করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রধান শিক্ষক। নাগরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ট্রাক সহ 3 জনকে আটক করে থানায় আনা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চীনের ন্যাশনাল ফ্রন্টের KNF সদস্য লাল পেলেং কিং বম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার কারাগারে কর্ণফুলী ভবনে 15 নম্বর ওয়ার্ডে লাল পেলেঙ্কিং বম হঠাৎ অসুস্থ হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান। চাঁদাবাজির অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ চৌধুরীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এর আগে বিএনপির এই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সকল পদপদবি থেকে বহিষ্কার করেন গণমাধ্যমে প্রকাশ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জাপুরে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া পুলিশ পরিদর্শক সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া ফ্লাইওভারের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ভুয়া পুলিশ পরিদর্শক কাউসার আকরাম, মাইক্রোবাস চালক শওকত আলী। এ সময় তানভীর, আমিনুল সহ আরও 4-5 জন আসামি পালিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয় এবং 2টি হাতকড়া, 3টি রিফ্লেকটিভ জ্যাকেট ও একটি পুলিশ ব্যাগ উদ্ধার করা হয়। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পুলিশ পরিচয় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার 2 জনকে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান। কুষ্টিয়ার কুমারখালীতে কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে কলার সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক বারেক শাহের বিরুদ্ধে। জগন্নাথপুর ইউনিয়নের দায়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন কুমারখালী থানায়। পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসককে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধন্যবাদ। আমরা গতকালকে জগন্নাথপুর ইউনিয়নের একটা গ্রামে 12-13 বছরের একটা মেয়েকে ধর্ষণের অভিযোগ পাই। অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নেই। মামলা রুজু করার পরে আমরা আসামি গ্রেপ্তার করি এবং আসামি গ্রেপ্তারের পরে ভিকটিমকে আমরা হাসপাতালে প্রেরণ করি। টিমের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ওখান থেকে আপনাদের প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব এবং যে ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে 2টি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রির দায়ে এবং একটি চালের দোকানে মূল্য তালিকা না থাকায় 14,000 টাকা জরিমানা আদায় করেছে। সকালে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সুমি মিত্র। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শঙ্কর কুমার দাস উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে বিএনপি নেতা MH খান মঞ্জুর গণসংযোগ ও লিফলেট বিতরণ হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার শাহপুর ইউনিয়নের থুটা মান্দ্রা চরক মেলা পরিদর্শন শেষে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য MH খান মঞ্জু গণসংযোগ 31 দফা লিফলেট বিতরণ করেন। এর আগে তিনি সদর উপজেলার কলপুর গ্রামে উঠান বৈঠক করেন। এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক SM সুমন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস হক, পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ঝান্টু খান সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা দিবসের 49তম বর্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের সন্তোষে ন্যাব ভাসানীর পক্ষ থেকে সভাপতি হাসরত খান ভাসানীর নেতৃত্বে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। এ সময় ন্যাব ভাসানীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্য হারানোর আশঙ্কায় পানির ন্যায্য হিস্যার দাবিতে 1976 সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লং মার্চ হয়। সেই থেকে 16 মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। বন্ধুত্বের বন্ধনে এসো মিলি প্রাণের টানে স্লোগানে সাভারে উদযাপিত হলো বন্ধুদের মহামিলন মেলা।
বাংলাদেশের এসএসসি 1995 ব্যাচের 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় এই মিলন মেলা। সকালে ব্যাচের সহস্রাধিক এসএসসি বন্ধুরা জড়ো হয়ে সাভারের একটি রিসোর্টে। আয়োজকরা মিলন মেলা স্মরণীয় ও আকর্ষণীয় করতে নাচ গান সহ খেলাধুলার ব্যবস্থা করা হয়। দিনব্যাপী আয়োজনে সকল বন্ধুরা আনন্দে মেতে ওঠেন নাচে গানে এবং মিলন মেলার স্মৃতি ধরে রাখতে দেশের প্রতিটি বিভাগের বন্ধুরা ফটো সেশন করেন। রাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় 95 ব্যাচের মহা মিলন মেলার এই আয়োজন। সারা বাংলাদেশের 95-এর বন্ধুদের নিয়ে আমরা একটা মহা মিলন মেলার আয়োজন করছি সাভারের লাশপল্লীতে। আমরা একটা সফল এবং সার্থক অনুষ্ঠান উপহার দিতে পেরে আমি নিজে ধন্য মনে করছি। আজকের এই প্রোগ্রামটি অনেক প্রতিকূল অবস্থায় এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো আমি স্পেশালি ফিরোজকে ধন্যবাদ জানাবো। সে অনেক প্রতিকূল অবস্থায় অনুষ্ঠানটি আমাদেরকে উপহার দিতে পেরেছে। ইতালি থেকে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাসেল। সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে তাকে বরণ করেন। এ সময় বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহিন, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির শামসু সহ বিভিন্ন নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং ইউরোপিয়ান ইউনিয়নের আয়োজনে কক্সবাজারে ইনসেপশন ওয়ার্ক প্রো অ্যাক্ট বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা ও আইসিটি উইংয়ের পরিচালক আব্দুস সাত্তার। কর্মশালায় টেকসই, জলবায়ু সচেতন এবং পুষ্টি সংবেদনশীল খাদ্য উৎপাদন ও নিরাপত্তা উন্নত করা, টেকসই বিষমুক্ত শুকনো মাছ উৎপাদন সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 10টি ইউনিয়ন ও পৌরসভার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক, কেরাত, উন্মুক্ত গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ 2025। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইউনিয়ন প্যারায়ে বাছাই পর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীরা উপজেলা পড়ায় কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, উপজেলা আইসিটি কর্মকর্তা জায়েদ হোসেন। নড়াইলের লোহাগড়া MK মিতালি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কমিটির উদ্যোগে শিক্ষক অভিভাবক সমাবেশ হয়েছে। SM সাইফুল্লাহ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান হায়াত, সাবেক চেয়ারম্যান SM শাহিন বিপ্লব, ইঞ্জিনিয়ার তাইবুর রহমান, মাইটিভির প্রতিনিধি খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় হাজী শরীয়তুল্লাহ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার কোরআনে হাফিজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান করা হয়েছে। সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার AKM আলী মহসিন। হাজী শরীয়তুল্লাহ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সভাপতি অধ্যাপক ফরহাদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক মুফতি মাওলানা আমির হামজা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা। পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের সল্লার বিলে আশ্রয় কেন্দ্রে শতাধিক নারী পুরুষ এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশ নেয়। এর আগে স্থানীয় রবিউল ইসলাম রবি নামে একজন রওশন জামিলের বিরুদ্ধে সল্লার বিলে লাইব্রেরি ও স্কুল নির্মাণে বাধা শিরোনামে বিভিন্ন
গণমাধ্যমে প্রকাশ করান বলে অভিযোগ করেন ভুক্তভোগী রওশন জামিল। তিনি দাবি করেন রবিউল ইসলাম রবি ওরফে মীর রবি একজন আওয়ামী লীগের দোসর। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিলেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতনল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বশির আহমেদকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে ও মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে উপজেলার শটাকি বেড়িবাঁধের উপরে সাতনল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে ইউপি সদস্য বুলু খান, আক্কাস আলী মোল্লা, মোশাররফ হোসেন, জসিম উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও জনপ্রতিনিধিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।